চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আজও 6 জন শনাক্ত। নমুনা পরীক্ষার জন্য হাসপাতালে বাড়ছে ভিড়। কিট সংকটের শঙ্কায় কর্তৃপক্ষ। কোভিড পরীক্ষা না হওয়াতে আমাদের যথেষ্ট কিট মজুদ ছিল, এগুলোর ডেট চলে গেছে, এক্সপায়ারে চলে গেছে। 3 জনকে টেস্টের জন্য পাঠিয়েছি, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। 230টা কিট আছে। ভবিষ্যতে যদি রোগী বাড়ে তাহলে আমাদের আরও কিটের প্রয়োজন হবে। চট্টগ্রাম বন্দরে এখনও কাটেনি কন্টেইনার জট। জমে আছে 41,000-এরও বেশি। সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে দাবি কর্তৃপক্ষের। 10 দিনের মধ্যে অনেক জট হয়ে গেছে, সেটা আমাদের জন্যই বিড়ম্বনা। 3 to 4 days আমরা 3-4 দিন পরেই আশা করব যে আর একটু ভালো কন্ডিশন হবে, কারণ এখন সব অর্গানাইজেশনই কাজ করছে। ভোগান্তির অপর নাম বন্দরনগরীর বিমানবন্দর সড়ক। বড় বড় গর্তে জমে থাকা পানিতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলাচল দেশি বিদেশি যাত্রীদের। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। চট্টগ্রামে গত 24 ঘন্টায় আরও 6 জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে 20 দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 50 জনে। নমুনা পরীক্ষার জন্য চাপ বাড়ছে ধীরে ধীরে। এই অবস্থায় কিট সংগ্রহ সংকট দেখা দিতে পারে বলছে কর্তৃপক্ষ। করোনা আক্রান্তদের চিকিৎসায় জনবল ঘাটতিও রয়ে গেছে এখনো। করোনার জন্য বিশেষায়িত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের প্যাথোলজি বিভাগে চলছে নমুনা সংগ্রহের কাজ। সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসা নিতে আসা 4 জনকে এই বিভাগে করোনা পরীক্ষার জন্য পাঠান চিকিৎসকরা। জেনারেল হাসপাতালের মতো চট্টগ্রাম মেডিকেলেও সকালে 11 জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় 1 জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের বেশিরভাগই প্রচণ্ড মাথা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছেন। সন্ধ্যার দিকে হঠাৎ করে আমি মাথা ঘুরায় পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পরে আমাকে লোকাল একটা ক্লিনিকে নিয়ে গেছে। তো তখন আমার শরীরে প্রচণ্ড পরিমাণে ঘাম ছিল, আমার মাথা ঘোরাচ্ছিল, বমি বমি ভাব লাগতেছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা ওষুধ খাচ্ছি, এতে আর কোনো টেনশনের বিষয় নেই। বেশ কিছুদিন করোনার প্রকোপ না থাকলেও চলতি মাস থেকে আক্রান্তের হার বাড়ছে। চট্টগ্রামে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 6 জন। এ নিয়ে গেল 20 দিনে মোট আক্রান্তের সংখ্যা 50 জন। মৃত্যু হয়েছে 1 জনের। সংক্রমণ এভাবে বাড়তে থাকলে কিট সংকট দেখা দিতে পারে বলছেন সংশ্লিষ্টরা। যেহেতু করোনা বাড়তেছে, আমাদেরকে কিন্তু প্রতিরোধ ব্যবস্থাগুলো নিতে হবে। যেগুলো হচ্ছে কোভিড প্রোটোকল মেনে আমাদেরকে চলতে হবে। একটা হচ্ছে আমাদেরকে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, 3 ফিট দূরত্ব। আর একটা হচ্ছে মাস্ক, এটার কোনো বিকল্প নাই। মাস্ক। আজকে আমরা 3 জনকে টেস্টের জন্য পাঠিয়েছি, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। 230টা কিট আছে। ভবিষ্যতে যদি রোগী বাড়ে তাহলে আমাদের আরও কিটের প্রয়োজন হবে। করোনার নতুন এই ভেরিয়েন্ট মোকাবেলায় করোনা পরীক্ষা, আইসিইউ চালুসহ সার্বিক প্রস্তুতির কথা বললেও রয়ে গেছে কিট সংকট ও পর্যাপ্ত চিকিৎসকের ঘাটতি। কোভিড পরীক্ষা না হওয়াতে আমাদের যথেষ্ট কিট মজুদ ছিল, এগুলোর ডেট চলে গেছে, এক্সপায়ারে চলে গেছে। আশ্বস্ত করা হয়েছে জাতীয়ভাবে, এবং অল্প দিনের মধ্যে পর্যাপ্ত কিট আমাদের কাছে চলে আসবে। তখন আমরা উপজেলা পর্যায়ে আমরা পরীক্ষা করার জন্য চেষ্টা করব। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এ পর্যায়ে যেতে চাই সহকর্মী জোবাইদ ইবনে শাহাদাতের কাছে। জোবাইদ, করোনা মোকাবেলায় কতটা প্রস্তুত বন্দরনগরী? সচেতনতা কেমন দেখছেন? শাওন, প্রস্তুতির কথা যদি বলতে যাই, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্যান্ড বাই একটি ওয়ার্ড রাখা হয়েছে, যেখানে আইসিইউ আছে, এইচডিইউ আছে এবং 50 শয্যার বেড আছে। পাশাপাশি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আমরা দেখেছি সেখানে তারা একটা আলাদা ওয়ার্ড চালু করেছেন করোনার জন্য ডেডিকেটেড, এবং সেখানে রোগীরা এখন চিকিৎসা নিচ্ছেন, সেবা শুশ্রূষা নিচ্ছেন। আর পাশাপাশি টেস্ট, যেটা করোনার টেস্টের মাধ্যমে বোঝা যায় আসলে কতটুকু করোনা শনাক্ত হচ্ছে কি হচ্ছে না, সেটারও আমরা বেশ পরীক্ষার সংখ্যাটাও দেখতে পাচ্ছি। যেমন সর্বশেষ গত 15 দিনে 129 জনের করোনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে 50 জনেরই পজিটিভ এসছে। সর্বশেষ গত 24 ঘন্টায় 6 জনের করোনা পজিটিভ আমরা দেখতে পেয়েছি, এবং 1 জনের ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মৃত্যুবরণের ঘটনাও আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং প্রস্তুতি যদি অন্য দিক থেকে বলতে যাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় তারাও বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। বেশ কিছু জোনে ভাগ করার তারা কথা বলছেন, যে সকল বিপজ্জনক এলাকাগুলো আছে, যেগুলো করোনার
সংক্রমণের জন্য উচ্চ মানে সংক্রমণযোগ্য হতে পারে এমন জায়গাগুলোকে তারা বিভিন্ন জোনে ভাগ করার কথা চিন্তা করেছে, এমনটা সিটি কর্পোরেশন মেয়র কিছুদিন আগে আমাদেরকে জানিয়েছেন। এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যে চিকিৎসা দেওয়ার বিষয় বা যে তাদের পরীক্ষার কিট আছে সবকিছুই তারা বলছেন যে পরিপূর্ণ আছে এখন পর্যন্ত, এবং সেটার জন্য করোনা মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছেন, এমনটাই তারা বলছেন। জোবেদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে করোনা মোকাবেলার খবর জানবো। পাহাড়ের পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী শাহরিয়ার ইউনুস, খাগড়াছড়িতে রয়েছেন তিনি। ইউনুস, চট্টগ্রামের খবর তো আমরা জানলাম, করোনা মোকাবেলায় পাহাড়ের প্রস্তুতি কেমন? একই সঙ্গে জানতে চাই ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ে কি অবস্থা সেখানে, সেটাও বলবেন। শাওন, প্রথমে করোনার বিষয়টি যদি বলি তাহলে খাগড়াছড়িতে এখন পর্যন্ত করোনা রোগী সাসপেক্ট বা ডিটেক্ট হয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই, এবং স্বাস্থ্য বিভাগও সেই তথ্যটুকু আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। এক কথায় যদি বলি তাহলে খাগড়াছড়িতে করোনার যে সংক্রমণ অথবা বা করোনার যে রোগী পর্যন্ত স্বাস্থ্য বিভাগ বা হাসপাতাল সূত্রে কেউ আমাদেরকে নিশ্চিত করতে পারেনি যে কোনো করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া যদি বলি করোনা মোকাবেলার ক্ষেত্রে খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগ প্রস্তুতি নিয়েছে, সেই কথাটি আমাদেরকে জানিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয় মোকাবেলার জন্য। সেটি তারা বলছেন যে খাগড়াছড়ি সদর হাসপাতালের যে আইসিইউ বেড রয়েছে, বিশেষ ইউনিট রয়েছে, সেটি তারা ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন, এবং স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটা জায়গায় যেখানে বিশেষ করে হাসপাতালে আগত রোগীদের ক্ষেত্রে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের বিষয়টি তারা ইতিমধ্যে নিশ্চিত করার চেষ্টা করছেন। এছাড়া যদি বলি তাহলে করোনার যে সবচেয়ে বড় শনাক্তের যে বিষয় সেটা হচ্ছে খাগড়াছড়িতে এখন পর্যন্ত কিটের একটি সংকট রয়েছে, সেটি তারা আমাদেরকে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ, এবং বলছেন যে জেলা সিভিল সার্জন যে ইতিমধ্যেই তিনি তাদের যে কেন্দ্রীয় অর্থাৎ উপরের যে বিষয়টি রয়েছে সেখানে তারা ইতিমধ্যে চাহিদাপত্র পাঠিয়েছেন। সেই চাহিদাপত্র অনুযায়ী তারা আগামী রবিবার থেকে তারা সেই কিট খাগড়াছড়িতে পৌঁছালে তারা করোনা পরীক্ষার জন্য করোনা পরীক্ষার জন্য তাদের বাকি কার্যক্রম শুরু করা হবে। এছাড়া যদি বলি খাগড়াছড়ি যেহেতু পার্বত্য চট্টগ্রাম একটি ম্যালেরিয়া এবং ডেঙ্গু প্রবণ এলাকা, আমরা দেখেছি যে বর্ষা মৌসুম শুরু হলেই পাহাড়ে কিন্তু ম্যালেরিয়া রোগীর সংখ্যা বাড়ে। আমরা যদি সেটি বলি তাহলে জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ পর্যন্ত 204 জন ম্যালেরিয়া রোগী বেড়েছে, যেটি আগামী জুন মাসের পরে অর্থাৎ আগামী মাসে আর বাড়তে পারে, সে তথ্যটুকু স্বাস্থ্য বিভাগ আমাদেরকে নিয়েছেন। এছাড়া ডেঙ্গু রোগী বেড়েছে গত কয়েকদিনে, সেটি আমরা জানতে পেরেছি। শাওন, শাহরিয়ার ইউনুস, ধন্যবাদ। চট্টগ্রাম বন্দরে এখনও কাটেনি কন্টেইনার জট। বিভিন্ন ইয়ার্ডে এখনও পড়ে আছে 41,000-এর বেশি কন্টেইনার। স্বাভাবিক সময়ের তুলনায় পণ্য খালাস হচ্ছে কম, ফলে এই পরিস্থিতি সৃষ্টি বলছেন বন্দর ব্যবহারকারীরা। তবে জট কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। সাধারণ সময়ে প্রতিদিন 4,500-এর বেশি কন্টেইনার খালাস হলেও ঈদুল আজহার পর থেকে এখন পর্যন্ত দিনে খালাস হচ্ছে গড়ে 2,500 থেকে 3,000। ফলে প্রতিটি ইয়ার্ডে জমেছে কন্টেইনার স্তূপ। স্বাভাবিক সময়ে যেখানে গড়ে 30,000 টিইউস কন্টেইনার থাকে, সেখানে বর্তমানে জমেছে 41,000-এর বেশি কন্টেইনার। লম্বা ছুটি আর ব্যাংক শিপিং এজেন্ট বন্ধ থাকায় আমদানি পণ্য খালাস হয়নি। গত কয়েকদিন পুরোদমে কাজের পরও সৃষ্ট জট কাটছে না। এই 10 দিনের মধ্যে অনেক জট হয়ে গেছে, সেটা আমাদের জন্যই বিড়ম্বনা, এবং আমাদের যারা রিলেটেড কর্মকর্তা কর্মচারী তাদের জন্য অনেক হয়রানি হবে, অনেক কষ্টের হবে। যে হারে জাহাজ আসতেছে সেই পরিমাণ পণ্য যদি ডেলিভারি হয় তাহলে খুব বেশি একটা চট্টগ্রাম বন্দরের উপরে প্রেশার পড়বে বলে মনে হয় না। চট্টগ্রাম বন্দরও কিন্তু তার যে পণ্যের যে বা কন্টেনারের যে চাপ আছে সেই চাপগুলো ধীরে ধীরে কমে আসবে। তবে আগের তুলনায় ডেলিভারি বাড়ায় জট দ্রুত কমবে বলে আশা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। মেবি আরও 3 to 4 ডেজ, আমরা 3-4 দিন পরেই আশা করব যে আর একটু ভালো কন্ডিশন হবে, কারণ এখন সব অর্গানাইজেশনই কাজ করছে, পরিবহন থেকে শুরু করে আমাদের অবডক থেকে শুরু করে কাস্টমস, অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার আছেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের বিমানবন্দর সড়ক যেন একরকম নরক যন্ত্রণা চলাচলকারীদের কাছে। তার উপর পাশেই চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের লুপ নির্মাণ কাজ,
ফলাফল সামান্য বৃষ্টিতেই সড়কের বড় বড় গর্তে পানি জমে প্রায়ই হয় দুর্ঘটনা। আর যানজটের ভোগান্তি তো রয়েছেই। সংস্কারের অভাবে চরম দুর্ভোগে বিদেশগামী ও বিদেশ ফেরত যাত্রী সহ ইপিজেড এলাকার কয়েক লাখ শ্রমিক। চট্টগ্রাম ইপিজেডের সামনের সড়কের চিত্র এটি। বড় বড় গর্তে জমে থাকা পানিতে পড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। সড়কটির পাশেই চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের লুপ নির্মাণ কাজ। ফলে সড়কে সৃষ্ট গর্তে বৃষ্টি পড়লেই জমে থাকে পানি। 2 মাস ধরে চরম ভোগান্তিতে সড়কটি দিয়ে চলাচল করা মানুষ। আমাদের জনগণের শুধু পকেট কাটে। এই এক রাস্তা যদি 4বার 5বার ঠিক করে দেশ উন্নয়ন হবে কেমনে? আমরা উন্নয়ন চাই, কিন্তু উন্নয়নের কারণে অতিমাত্রায় ভোগান্তি আমাদের কাম্য নয়। দীর্ঘদিন ধরে কোনো উন্নয়ন হইতেছে না, খালি কাজ করতেই আছে, কাজে কত পদোন্নত নাই। সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে বিদেশগামী ও বিদেশ ফেরত যাত্রী, ইপিজেডের দেশি বিদেশি কারখানার কয়েক লাখ শ্রমিক। বেহাল সড়কের কারণে সৃষ্ট যানজটে পড়ে দুর্ভোগে সবাই। এখানে উল্টে গাড়ি আটকে যা, মানুষ হাঁটতে পারে না, মানুষ উঠতে পারে, কাদার মধ্যে ভিজে যাইতেছে। গাড়িঘোড়া পাওয়া যায় না, অফিসে রেট হলে অফিসে ঢুকতে দেয় না, আবার ফিরে আসা লাগে অনেক সময়। সরকারি লোক যারা আসে তারা তো মনে করেন যে ফোর্সের গাড়ি নিয়ে আসে, ওরা ফ্লাইওভার দিয়ে যায়, উড়াল দেয়। আমরা তো ফ্লাইওভার উড়াল দিতে পারি না, যাত্রী যে এখানে নামে ওখানে নামে, আমরা তো এই জন্য আমরা তো এটা কষ্ট করতে হয়। অনেক সময় অফিস টাইম মতো যায় পৌঁছাতে পারি না। যদি প্রয়োজনে আমাদের থেকে চাঁদা তুলে নিয়ে রাস্তা ঠিকঠাক করে দেখ, একেবারে পরিপূর্ণ একবারের জন্য করে দেখ। মাইলের মাথা থেকে ফ্রিপোর্ট 1.5 কিলোমিটার এই রাস্তা পার হতে সময় লাগছে ঘন্টারও বেশি। যানবাহন চালকদের দাবি, ভাঙা সড়কে যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। এখানে লিক্স আছে, ডিফেন্স উল্টে যায়, কন্টেনার গিয়ে যায়, এখানে সেন্সিরে যায়, অনেক সমস্যা ভোগান্তির মধ্যে আমরা আছি। এখানে কেউ দেখার মতো কেউ নেই। এখানে 7:30 পাড়া নিয়ে আসলে এখানে কাঠগড় থেকে যাইতে 10টা বাজে। এখানে দুর্ঘটনা ঘটতেছে, গাড়ি আটকে যাচ্ছে, টায়ার বাস্ট হচ্ছে, এরকম আর কি রেকার দিয়ে পরে গাড়িগুলো টেনে এক্সাইট করতে হচ্ছে আর কি। এলিভেটেড এক্সপ্রেসওয়ের লুপ নির্মাণ ও সড়ক সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি ভুক্তভোগীদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম মহানগরীকে তারের জঞ্জাল থেকে মুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। তারের জঞ্জাল সরিয়ে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে সিটি কর্পোরেশন ও ফাইবার অ্যাট হোম নামে একটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে। নগর ভবনে এই অনুষ্ঠানে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, প্রথম ধাপে 5টি ওয়ার্ডে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম গড়ে তুলবে প্রতিষ্ঠানটি। ফলে ঝুলন্ত ইন্টারনেট কেবল আর থাকবে না, বাড়বে নগরীর সৌন্দর্য। পর্যায়ক্রমে সব ওয়ার্ডে এটি বাস্তবায়নের কথা জানান মেয়র। খাগড়াছড়ির মাটিরাঙ্গার তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে ফের 13 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে বাগাপাড়ার কাঁটাতারের বেড়া দিয়ে তাদের সীমান্তের এপারে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে হেফাজতে নেয় বিজিবি সদস্যরা। জানা যায়, আটককৃতরা ভারতের মহারাষ্ট্র রাজ্যে ইটভাটা ও নির্মাণ শ্রমিকের কাজ করতেন। তাদের কেউ 20 বছর তো কেউ 9 বছর আগে কাজের তাগিদে পাড়ি জমায় ভারতে। এই নিয়ে এখন পর্যন্ত খাগড়াছড়ি সীমান্ত দিয়ে মোট 131 জনকে পুশিন করা হয়েছে। এদিকে চট্টগ্রামের সন্দ্বীপের উপর দিয়ে বয়ে গেছে ঝোড়ো হাওয়া। দুপুরে গুপ্তছড়া বাজার, উত্তর মগধরা কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে তাণ্ডব চালিয়েছে ঝড়। এ সময় উপড়ে পড়েছে অর্ধশত বছরের একটি বটগাছ। ঝড়ের কবলে দুমড়ে মুচড়ে গেছে একাধিক বিদ্যুতের খুঁটি ও আরও কিছু গাছপালা। তবে জানমালের ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। নেপাল দূতাবাস এবং নেপাল ট্যুরিজম বোর্ডের উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে নেপাল বাংলাদেশ ট্যুরিজম মিট। নগরীর আগ্রাবাদ হোটেল মিলনায়তনে এই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। নেপালের প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটন সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে নেপাল ট্যুরিজম বোর্ডের পরিচালক রোহিণী প্রসাদ খানাল এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পাহাড়ের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়াতে খাগড়াছড়িতে পরামর্শক বিষয়ক কর্মশালা হয়েছে। দুপুরে পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি। পাহাড়ের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রকল্পের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পরিবেশ রক্ষা না করলে তার সরাসরি প্রভাব পড়বে স্থানীয় জনগোষ্ঠী ও ভবিষ্যৎ প্রজন্মের উপর, এমন সতর্ক বার্তাও দেওয়া হয় এ সময়।
থেকে আমরা পরিবেশ সংরক্ষণ করতে যাচ্ছি। স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই যে ওয়ার্কটার উপরেই। এই ছিল আজকে চট্টগ্রামে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।